জেনারেল অ্যাকাউন্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ভাউচার এন্ট্রি। আমরা এখন এটা নিয়ে কথা বলবো। তো ভাউচার এন্ট্রি কীভাবে করতে হয় বা ওপেনিং ব্যালেন্সটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো তার জন্য আপনাকে শুরুতে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে ক্যাশে কত টাকা আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, কত টাকার এফডিআর আছে, সেই জিনিসগুলো আপনাকে আগে নোট করে নিতে হবে, কালেকশন করে নিতে হবে। তো আমরা ভাউচার এন্ট্রিতে গেলাম, আমাদের যত আয় এবং যত ব্যয় সব কিছু আমাদের এই ভাউচার এন্ট্রির মাধ্যমেই করতে হবে। তো ভাউচার এন্ট্রিতে গেলাম, যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট, ব্যাংক পেমেন্ট, ব্যাংক রিসিপ্ট, জার্নাল ভাউচার, কন্ট্রা ভাউচার, ভাউচার পোস্টিং, অ্যাকাউন্টস রিপোর্ট। তো আমাদের ম্যাক্সিমাম কাজে লাগবে হচ্ছে ক্যাশ পেমেন্ট, ঠিক আছে। আর শুরুতে আমরা জার্নাল ভাউচার এটার মাধ্যমে আমরা আমাদের ওপেনিং ব্যালেন্সটা ওপেন করে নেব। তো আমি বলে রাখি, আমরা এই সফটওয়্যারটাতে এই মুহূর্তে কোনো ট্রানজ্যাকশন নাই, কোনো ভাউচার নাই, একদম ফ্রেশ অবস্থায় আমরা কাজটা করতে যাচ্ছি। তো ন্যারেশনের মধ্যে আমরা লিখলাম ওপেনিং ব্যালেন্স। ন্যারেশন মানে হচ্ছে রিমার্ক টাইপ কিছু একটা। তো ওপেনিং ব্যালেন্সে গেলাম, গিয়ে আমরা করবো কি পেটি ক্যাশ। ক্যাশে আমাদের কত টাকা আছে, এখানে পার্টিকুলার আমরা চাইলে এখানে ওপেনিং ব্যালেন্স লিখতে পারি বা যা ইচ্ছা মনে রাখার জন্য। ডেবিট অ্যামাউন্ট ইন, ক্রেডিট অ্যামাউন্ট আউট, অর্থাৎ ইন এবং আউট। তো আমরা ধরি যে আমাদের ক্যাশে এই মুহূর্তে 5,000 টাকা আছে, তো 5,000 টাকা আমরা ইন করে দিলাম, ইনের ঘরে লিখলাম। এরপর আমাদের ধরি এই মুহূর্তে ব্যাংকে আছে, ধরি ব্র্যাক ব্যাংকে আছে 10,000 টাকা। তারপর আমাদের ধরি যে অন্য আরেকটা ব্যাংক, সোনালী ব্যাংকে একটা এফডিআর আছে 500 টাকার, মোট 15,500 টাকা। তো এইটা আমাদের এই মুহূর্তের আমাদের হাতে আছে, আজকে থেকে আমাদের কাজ শুরু। তো এখন আমরা যেটা হবে, ক্যাশে আমাদের টাকা আছে, ক্যাশ থেকে ব্যাংকে যাবে তখন ক্যাশ কমবে, ব্যাংক থেকে আবার ক্যাশে আসবে তখন ব্যাংক কমবে, ক্যাশ বাড়বে, আবার ক্যাশ থেকে খরচ হবে, আবার ইনকাম হবে তখন বাড়বে ক্যাশ। এইভাবে আমাদের এখান থেকে পথ চলাটা শুরু হবে। তো আমরা করলাম কি, সাবমিট করলাম। করার পর আমরা একটা ভাউচার দেখতে পাচ্ছি, এটা চাইলে আমরা প্রিন্ট করে রাখতে পারি। তো এখানে আমাদের আমাদের কি কি এন্ট্রি করেছি সেটা দেখা যাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে, আমরা ভাউচারটা ক্রিয়েট করেছি, কিন্তু এটা কিন্তু আমাদের এখনও অ্যাকাউন্টে হিট হয়নি বা রিপোর্টসে আমরা এটা পাবো না। কেন পাবো না? যেমন আমরা ক্যাশ পেমেন্টে গেলাম, একদম শুরুতে প্রথম অপশনটাতে, এখানে আমাদের ক্যাশে ব্যালেন্স 0 দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু ক্যাশে 5,000 টাকা থাকার কথা, কারণ আমরা কিছুক্ষণ আগে এন্ট্রি করেছি। তার মানে আমাদের ভাউচারটা কনফার্ম হয়নি। তো এটাকে কনফার্ম করার জন্য আমরা আসলে দ্বিতীয়বার চেক করার জন্য এই ভাউচার পোস্টিং এই অপশনটাতে যেতে হবে। তো এইখানে আমরা এই যে নিচের দিকে দেখছি একটা 15,500 টাকার একটা ভাউচার আছে, এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে এটা ওপেন হবে। সব কিছু আমরা দ্বিতীয়বার চেক করে যদি সব ঠিকঠাক থাকে এখানে আমরা পোস্ট করে দিব। তাহলে হবে কি, বাস আমাদের ভাউচার এটা আমাদের কনফার্ম হয়ে গেল। এখন আমরা যদি ক্যাশ পেমেন্ট এই অপশনটাতে যাই, যাওয়ার পর আমাকে দেখাচ্ছে অ্যাভেলেবেল ক্যাশ ব্যালেন্স 5,000 টাকা। তো এই ক্যাশ পেমেন্ট মানে কি, আমি এখন স্কুল থেকে কিছু একটা খরচ করেছি, আমি কাউকে পেমেন্ট করব। ধরি আমরা এখন যেমন বেসিক্স, এখানে আমাদের যখন আমরা এই হেডের মধ্যে ক্লিক দিচ্ছি, এখানে শুধুমাত্র আমাদের খরচের খাত নর্মালি 5 দিয়ে শুরু হয়, সেগুলোই দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেক অপশন আছে, যেমন অফিস স্টেশনারি আজকে আমরা কিনেছি 500 টাকার। তো এটা দিয়ে আমরা একটা খাত দিয়ে আমরা সাবমিট করে ফেলতে পারি, নো প্রবলেম। আবার আমরা যদি মনে করি যে আমাদের আজকে অনেকগুলো খরচ হয়েছে, বাকিগুলো আমরা একটা ভাউচার এন্ট্রি করতে পারি। তো ম্যাগাজিন বা ডায়েরি বা পেন্সিল এগুলো আমরা কিনেছি আজকে 200 টাকার, তাহলে আজকে আমাদের সারাদিনের খরচ হচ্ছে 700 টাকা। সাবমিটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা ভাউচার ক্রিয়েট হয়ে গেল। তো এই ভাউচার হচ্ছে আমাদের 700 টাকার ভাউচার, ঠিক আছে। তো এখন যদি আমরা ক্যাশ পেমেন্টে যাই, দেখা যাচ্ছে আমাদের 5,000 টাকা আছে। তো এখন কমেনি, আমাদের কিন্তু কমার কথা ছিল। তো আমরা এটাকে যদি পোস্টিং করে দিই, আমাদের 7 নাম্বার সর্বশেষ যে ভাউচারটা, সেটাকে পোস্ট করে দিলাম। এখান থেকে পোস্ট করা যায় টিকমার্ক দিয়ে, আবার চাইলে এটার উপর ক্লিক করে এখানে এনে ক্লিক করা যায়। তো পোস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি ক্যাশ পেমেন্টে যাই, এখন দেখা যাচ্ছে যে 4,300 টাকা আমাদের ক্যাশ থেকে কমে গেছে, অর্থাৎ 5,000 টাকা ছিল, এখন ক্যাশ থেকে কমে গেছে। এখন চাইলে আমরা আবার আরেকটা ভাউচার এন্ট্রি করতে পারি। এখন ভাউচারগুলো আপনি কীভাবে এন্ট্রি করবেন, আপনি সারাদিনে যতগুলো ট্রানজ্যাকশন করেছেন সবগুলো একটা ভাউচার এন্ট্রি করতে পারেন। আবার চাইলে
আপনি যতটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা আপনি করতে পারেন। অর্থাৎ আপনি বাজারে গেলেন, একটা জিনিস আনলেন, ভাউচার এন্ট্রি করলেন। আবার আপনি রিক্সা ভাড়া দিলেন, সেটা আলাদা একটা ভাউচার এন্ট্রি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এরপর হচ্ছে ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্ট কী জিনিস? সেটা হচ্ছে আমরা যখন কালেকশন করব, যদি আমাদের কোনো ফান্ড থেকে কোনো টাকা আসে, তো নর্মালি এটা আমাদের হয় কি, যে আমরা যখন টিউশন ফিগুলো কালেকশন করি স্টুডেন্টদের কাছ থেকে, ওখান থেকেই আমাদের ভাউচার এন্ট্রি হয়ে যায়, সেটা আলাদা করে আর এন্ট্রি করতে হয় না। তো এন্ট্রির সিস্টেমটা সেম। আমাদের যদি এইখান থেকে ভাউচার থেকে আমাদের এক্সট্রা কোনো টাকা আসে, তো ওই খাতটা আমরা এখানে তৈরি করে, বা ধরি যে পিকনিক টিকিট মানি, স্টুডেন্টদের থেকে আমরা পিকনিকে যাব, তো সেখান থেকে আমাদের 50,000 টাকা এসেছে, তাহলে আমাদের ক্যাশ এটা বেড়ে যাবে। তো কয়দিন পরে যখন আবার আমরা এটা খরচ করে ফেলবো 50,000 টাকা থেকে, আবার ক্যাশ পেমেন্টে গিয়ে আমরা ওই বাসকে দিব, তারপরে ইয়েকে ওই যে খাবার কিনতে ওখানে খরচ হবে, বিভিন্ন জায়গায় যখন খরচ হবে, এই ভাউচারগুলো যখন এন্ট্রি হবে, তো 50,000 টাকা আমাদের ইন হলো পিকনিক খাতে, আর 40,000 টাকা খরচ হলো, তাহলে আমাদের ক্যাশে 10,000 টাকা থেকে যাবে। এটা হচ্ছে বিষয়। এবার আসি ব্যাংক পেমেন্ট ভাউচার। ব্যাংক পেমেন্টটা কী জিনিস? আমরা কখনো কখনো চেকে পেমেন্ট করি, তো এই জন্য আমাদের ব্যাংক পেমেন্ট, এটা আমাদের আসলে ওই যে ক্যাশ পেমেন্টের মতোই। তো এখানে আমাদের জাস্ট ক্যাশ পেমেন্টে কিছু সিলেক্ট করতে হয় না, এখানে হচ্ছে আমরা কোন অ্যাকাউন্ট, কোন ব্যাংক থেকে আমরা পেমেন্টটা করব। যেমন ব্র্যাক ব্যাংকে আমাদের একটা অ্যামাউন্ট ছিল যে 10,000 টাকা, তা আমরা করলাম কি, এখান থেকে খরচ করলাম। যেমন মেডিকেল ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা 3,000 টাকার একটা চেক দিয়ে দিলাম। ব্যাস, তাহলে আমাদের ব্যাংক থেকে টাকাটা কমে গেল, সাবমিট করে দিলাম, একটা খাতেই আমাদের 3,000 টাকা কমে গেল। তো এটাকে যখন আমরা পোস্টিং করব, পোস্টিং কিন্তু বারবার করা দরকার নেই, সারাদিনে একবার পোস্টিং করবেন। তো এটাকে আমরা পোস্ট করে দিলাম। তখন আমরা যদি ব্যাংক পেমেন্টে যাই, দেখা যাচ্ছে যে আমরা ব্র্যাক ব্যাংক যখন সিলেক্ট করব, আমাদের 1,000 টাকা কমে গেছে, 7,000 টাকা হয়ে গেছে। এবার আসি ব্যাংক রিসিপ্ট। যদি ব্যাংকে আমাদের কেউ টাকা পাঠায়, সেক্ষেত্রে আমরা কোন ব্যাংকে টাকাটা আসছে সেই ব্যাংকটা আমরা সিলেক্ট করব, করে এরপরে কোন চেকের মাধ্যমে আসছে চাইলে আমরা এখানে চেকের ডিটেলসও লিখতে পারি। তো এবং সেটা কোন খাতে আসছে ব্যাংকে, এটা হচ্ছে ইনকামের খাতগুলো, কোন একটা ইনকামের খাতে হয়তো আমাদের আসছে, তো সেক্ষেত্রে আমরা সেটাই আমরা এন্ট্রি করে দেব, তখন আমাদের এই ব্যাংকে টাকাটা বেড়ে যাবে। এরপরে জার্নাল ভাউচার, সেটা তো আমরা দেখালাম, শুধুমাত্র ওপেনিং ব্যালেন্সটা জার্নাল ভাউচারের মাধ্যমে করবেন। আর কন্ট্রা ভাউচার, এটা কি জিনিস? কন্ট্রা ভাউচারটা হচ্ছে আপনি যখন ক্যাশ থেকে ব্যাংকে টাকা নেবেন এবং ব্যাংক থেকে ক্যাশে টাকা নেবেন, তখন এটা ইউজ করতে হবে। সারাদিনে আপনি আজকে অনেক টাকা ক্যাশে কালেকশন করলেন, এবার এই টাকাটাকে আপনি ব্যাংকে ঢুকাবেন। তো কীভাবে করবেন? তো ধরি আমরা ক্যাশ টু ব্যাংক টাইপের মধ্যে ক্যাশ টু ব্যাংক দিলাম, তো আমাদের ক্যাশে আছে কত? 4,300 টাকা। কোন ব্যাংকে? এখানে আমরা ব্যাংকটা সিলেক্ট করব, কোন ব্যাংকে আমরা দিচ্ছি, ব্র্যাক ব্যাংকে। আমরা আজকে আমাদের যত অ্যামাউন্ট আছে পুরোটাই আমরা ব্র্যাক ব্যাংকে দিয়ে দিলাম, 4,300 টাকা। তাহলে কি হবে, সরি আমরা পার্টিকুলারের মধ্যে লিখেছি, এটা আসলে 4,300 টাকা, এটা হবে অ্যামাউন্টের ঘরে। তো দেওয়ার পর আমাদের ক্যাশ একদম খালি হয়ে যাবে, আর ব্যাংকে ফুল টাকাটা চলে যাবে। সাবমিট করলাম, করে ভাউচার পোস্টিংয়ে গিয়ে আমরা এটাকে পোস্ট করে দিলাম। তো আমাদের অনেকগুলো কিন্তু ভাউচার ক্রিয়েট হয়ে গেল এই পর্যন্ত। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাশে কিন্তু আজকে আর কোনো টাকা নেই, অ্যাভেলেবেল ব্যালেন্স নাই। আবার ধরি আগামীকালকে আমরা ব্যাংক থেকে আবার কিছু টাকা ক্যাশে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা আবার কন্ট্রা ভাউচারে যাব, ভাউচার টাইপ ব্যাংক টু ক্যাশ। আবার এমন হতে পারে ব্যাংক টু ব্যাংক, আপনি ব্র্যাক ব্যাংক থেকে দেখা যাবে যে আপনি নিচ্ছেন হচ্ছে জনতা ব্যাংকে, সেটাও করতে পারেন। তাহলে ব্র্যাক ব্যাংক কমে যাবে, জনতা ব্যাংক বেড়ে যাবে। আবার ব্যাংক থেকে আপনি ক্যাশও নিয়ে আসতে পারেন। তো আমাদের এই মুহূর্তে আমাদের ব্র্যাক ব্যাংকে 11,300 টাকা আছে। আমরা কি করব, ক্যাশে আমরা 11,300 থেকে 5,000 টাকা নিয়ে আসলাম, সাবমিট করে দিলাম, ভাউচার পোস্টিংয়ে গিয়ে পোস্ট করে দিলাম, ব্যাস। তাহলে আমাদের ক্যাশ পেমেন্টে ক্যাশে 5,000 বেড়ে গেল। এবার আসি আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট পাবো এখান থেকে। অ্যাকাউন্টস রিপোর্টে গেলাম, তো রিপোর্টে এসে আমরা যদি এখানে সার্চ দিই, দেওয়ার পর এখানে আমরা ভাউচারগুলো দেখতে পাচ্ছি, আমরা আজকে এই ভাউচারগুলো পোস্ট করেছি। তো আমাদের আজকে সারাদিনে
আমরা আহ, এই যে এটা একটা ভাউচার, এটা একটা ভাউচার। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ভাউচারের লিস্ট। তো আমরা যদি আবার ভাউচারটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভাউচারের উপরে ক্লিক দিলেই ওই যে ইয়েটা চলে আসবে, এবং কে এটা মানে প্রথমে তৈরি করেছে, এটাকে অ্যাপ্রুভ করেছে কে, সেগুলো এখানে চলে আসছে। তো এখানে আমাদের কয়েক ধরনের রিপোর্ট আছে। প্রথমটা হচ্ছে ভাউচার লিস্ট, অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্স যদি আমরা সার্চ দিই, এখানে আমাদের টোটাল একটা সামারি দেখা যাচ্ছে যে পেটি ক্যাশে আমাদের আজকে ইন হয়েছে 10,000 টাকা, আউট হয়েছে ক্যাশ থেকে 5,000 টাকা। এই মুহূর্তে ব্যালেন্স আছে 5,000 টাকা, সব কিছু লেনদেন করার পর। এটা সামারি, অর্থাৎ ক্যাশে তো আমরা কয়েকবার ইন করলাম, কয়েকবার আউট করলাম, ব্যাংক থেকে ক্যাশ নিলাম, ক্যাশ থেকে আবার ব্যাংকে আনলাম, আনার পরে ফাইনালি আসলে আমাদের কি হয়েছে, 10,000 টাকা ইন হয়েছে, 5,000 টাকা আউট হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স। তো এইভাবে ব্যাংকগুলো আছে। এরপর হচ্ছে আমাদের খরচের খাত। যেমন আজকে মেডিকেল ইন্স্যুরেন্সে আমাদের 3,000 টাকা খরচ হয়েছে। তো 3,000 টাকা। পেন পেন্সিল এগুলো কিনতে আমাদের 200 টাকা খরচ হয়েছে। অফিস স্টেশনারি 500 টাকা খরচ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। এখানে রিপোর্ট আরও কিছু আছে, অ্যাকাউন্ট সামারি, সেটা যদি আমরা দেখি, এখানে এটা হবে জুলাই টু জুলাই, বাই ডিফল্ট গত মাসেটা দেয়া থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের হচ্ছে এই যে পেমেন্ট, টোটাল পেমেন্ট এবং টোটাল ক্লোজিং ব্যালেন্স। তো এখানে আমরা এই একটা রিপোর্ট পেলাম। আরেকটা রিপোর্ট আছে সিঙ্গেল হেড স্টেটমেন্ট, কোনো নির্দিষ্ট হেডে মানে কি পরিমাণ লেনদেন হয়েছে সেটা দেখার জন্য হচ্ছে এই রিপোর্টটা। তো আমাদের সফটওয়্যারে আস্তে আস্তে আরও কিছু রিপোর্ট বাড়বে, তখন আপনারা এইখানে রিপোর্টগুলো পেয়ে যাবেন। আবার যদি আমরা ভাউচার ক্রিয়েট করতে চাই, এখান থেকে ভাউচার ক্রিয়েটে চলে গেলাম, আবার আমরা এখান থেকে শুরু থেকে আমরা ভাউচার এন্ট্রি করতে পারবো।